দেশে আসে অনেক শান্তি করলাম, অনেক ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু গেল, সব আপনজনের সাথেও ঘোরাফেরা করলাম। তো জাস্ট এখন বিদায় নিতেছি। বিদায় বেলা আসলে একটু কষ্ট থাকেই। এখন লঞ্চে যাইতে হবে, ওই জন্য তাড়াতাড়ি যাইতে হবে, কেবিন পাই নাই, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছে, আজান দিছে। তো ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা করলাম, সবাই আগাই দিয়ে যাচ্ছে। তো একটা মুহূর্ত থাকে যখন আমু দেশে, তখন অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার মুহূর্তটা অনেক খারাপ লাগে, মানে বলার মতো না। আর আজকে ওয়েদারটা অনেক ভালো না, অনেক গরম। যে আমাদের গাড়ি এসে পড়ছে, তো আসলে চলে যাচ্ছি। বিদায় মুহূর্তটা আসলে কত খারাপ, এটা না দেখাইলে বুঝতে পারবো না। এই যে এ যাওয়ার জন্য অনেক পাগল। হ্যাঁ চলো, বিদায়। ও যাইবে আচ্ছা ঠিক আছে, গেলাম। এত খুশি আপনি? নানুরের সাইডে চলে যাইতেছে, অনেক খারাপ লাগতেছে না তোমার? না, খারাপ লাগতেছে না, এখন ভালো লাগতেছে। এত চলে যাবো ঢাকার বাসায়। হ্যাঁ দেখেন, এখন ভিডিও করতেছে বাবা অটো থেকে। তুমি নানুরের সাইডে যে চলে যাইতেছে, তোমার একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ একটু খারাপ হলো, আসা যাওয়া এগুলো চলতেই থাকবে, সো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। যাবো আসবো, এই কন্টিনিউ এরো। ওয়েদারটা অনেক খারাপ। এগুলোকে যত সহজভাবে মানিয়ে নেওয়া যাবে, জীবন ততই সুন্দর। মান্য তো নিতেই হবে, না না মানলে তো আর জীবন হইব না। বলতে না বলতে আমরা লঞ্চ ধরতে চলে এলাম, আর এদিকে হালকা বৃষ্টি। যাও যাও যাও, কি হ্যাঁ ওই তো লঞ্চ, যাও যাও যাও। এখন আমরা যে ব্যাগটা নিয়ে যাবো, ব্যাগ এইটা আমার কাছে দাও, ঠিক আছে? তো হ্যাঁ যাও যাও, তুমি সাইডে যাও। আয়নের ধরো, আয়ন তুমি এপাশে আসো, এপাশে আসো, যাও। ওই যে লঞ্চ, আমরা ওই লঞ্চে যাবো। হ্যাঁ তো তুমি এখন দৌড়াদৌড়ি করতেছো কেন? তাড়াতাড়ি আসো। হ্যাঁ কত, 10 টাকা করে না টিকিট? টিকিট কি দিবেন? দেন, আবার বাইরে মনে হয়, বাইরে তাইলে। ও আচ্ছা আচ্ছা। ওয়েদার এদিকে তো অনেক ঠান্ডা আছে, ঠিক না? আর ওদিকে দেখলেন কি পরিমাণ রোদ, এই জায়গায় দেন কি পরিমাণ বৃষ্টি। লঞ্চ দুইটা থাকার পরেও আমরা টেনশনে আছি, কারণ এই টিপু 12 যেটা, এটা যাবে না। আর অগ্রদূত প্রাইম এটা যাবে, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই দরজা আটকায় ঘুমাবে। বাবা কেবিন তো অনেক কষ্ট করার পরও আমরা পাইনি, এখন কিভাবে ঘুমাবা দেখি। এই লঞ্চটা 12 টিপু 12 যদি যাই। হ্যাঁ যা, হাত দাও বাবার, হাত দাও, ধরো। অনেক কষ্টের পরও একটা কেবিন পাই নাই, তারপরে 2টা কেবিন রিজার্ভেশন দিয়েছি, যদি পাই তাহলে তো ভালো। এক মামা আসার অপেক্ষায় আছি। তো আমার একদম প্লিজ, আয়নের একটা কেবিন লাগবে, ও দরজা আটকায় তারপরে ঘুমাবে। কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, এখনো পাই নাই। ডেকের মধ্যে রাখতে আসছি, আমাদের মামা আসলে যদি আমরা সেই কেবিনটা পাই, তাইলে আয়ান কি করতে পারবে? তাইলে আয়ান ওইখানে দরজা আটকায় ঘুমাইতে পারবে। এখন তুমি কি দরজা আটকায় ঘুমাইতে চাও, নাকি দরজা খুইলেই ঘুমাইতে চাও? এখন ওই কিন্তু আজকে দরজা আটকেই ঘুমাইবে, নাহলে কিন্তু আর আজকে ঘুমাইবে না। তাইলে কিন্তু আর বাইরে কোনোভাবে ঘুমাইতে পারবেই না। হ্যাঁ এইখানে খাবা না ওইটাই খাবা, কোনটা ভালো হইবে? তাহলে তো কেবিন খোঁজাখুঁজির পর দেখতে পাইছি, এখন আমরা এগুলো এসেছি দেশে চা খাওয়ার লেগে। একদিন চা খাইতে বইছিলাম, আমার তো ভালো লাগে না, তারপরও বইল। ওইটা মনে হয় ভালো আসছিল আমার মতো। হ্যাঁ ওইটাই লম ভাই। হেরা আইতে আইতে লোক অত নাই যে তোমার ওই জায়গায় হ্যাঁ ই হয়ে যাবে, ওই গেলে তো গেল। কিন্তু উপরেরটা আমার মতো ভালো ছিল, লোকজন হইলে। আচ্ছা তাহলে ওইটাই যাও, ওইটাই বই আও, ওইটাই বই। চলো চলো চলো। মনিমা ফোন দিছে? রাস্তাঘাট কত সুন্দর। এই যে গ্রামের সেই চায়ের দোকান, ঠিক আছে? এই চায়ের দোকানে এখন চা খাইতে ঢুকে গেছে আয়ান। এই যে একজন, এই একজন, এই একজন। দুধ চা খাবা তুমি?
ওই রং সার কথাই কইছি, সমস্যা নেই, রং সাই খেয়ে যে দুধ চা পাবো, দুধ চা পাওয়া যাবে যে? তাহলে রং চা দেন 2টা, তারপর ঠান্ডা লইতেছি নাকি? হ্যাঁ, তুমি কি খাইতে চাও? হ্যাঁ, এখন আমরা কোথায় যাইতেছি? এখন যদি আয়া দরজা লাগানো রুমটা না পাই, তাহলে আয়নের মনটা কি খারাপ হয়ে যাবে? না, খারাপ হবে না, সমস্যা নেই। ওই যে তোমার ওই মনির ভাই আসলে তারপরে আমরা চেষ্টা করবো না, হ্যাঁ, তারপর আমরা নিয়ে নেবো। হ্যাঁ, মনির ভাই আও ব্যাপার দেখতেছি, তার আগে চা আসতে আছে। আর ওয়েদারটা কিন্তু গরমের মধ্যে অনেক, কইছি আমি আইতেছি দাঁড়া, তাইলে ওই মধ্যে তুই লইয়া লাইছো। হ্যাঁ, এই এর লিগেই আমি অত সাহস করিনি, নাহলে উফরিটাই ওনারে কয়ে লাইতাম 2000 টাকা। কারণ হইতেছে হেকালে অনেক কিছু করতে পারতে, হ্যাঁ হ্যাঁ, হেলে আইলে ধরো মানে আমরা উল্টে হেলাইতে পারতাম, পাল্টে হেলাইতাম। আর এতে ভিডিও কি আপলোড করলে তো খাইছে। সমস্যা নেই, দেখতে হবে, না দেখলে তো হবে না, ঠিক না? কথা তো মানুষের সামনে পিছনে মিলেই কইতে হবে, না দেখলে হবে না। দেন চা চলে, চা খাবো এখন। লেবু দিচ্ছে না তোমার? কি ঠান্ডা লই একটা? হ্যাঁ অবশ্যই, আমার আয়নের আর এটা ঠান্ডা লও, না, একটু ঠান্ডা দিয়েন তো। বনিও খাইবে না। তুমি কি কচু খাইতে চাও? ওই দিন ছোট 2টা লমু এই নাকি হাফ লিটার? ম্যাক্স কোলা টোলা নাই, ম্যাক্স কোলা 1 লিটার দেন। হাফ লিটার আছে, 1 লিটার নাই। ম্যাক্স কোলা হাফ লিটার কত? 2টা দেন তাইলে। কাঁচা পাতি তুমি কেবিন পাইছি মামাই আসার পরে, কেবিন আগেই পাইছিলাম আমরা, একটু দাম পরে কেবিনটা লইছে। এই যে কেবিন ডাবল বেডেরই। আর আয়নের কি বলতে আছে? আয়ন বলো। গাইস দেখেন, এখানে একটা বিছানা আছে, এখানে আমি ঘুমাবো, এখানে মনির ভাইয়ারা ঘুমাবে। না না, এখানে তুমি ঘুমাবা, এখানে আমি ঘুমাবো। না, হয় নাই তো। এখানে আম্মু, এখানে হচ্ছে আমি, আর আয়ান ঘুমাবে হচ্ছে এখানে, ঠিক আছে গাইস? তারপর আমরা দরজাটা আটকাই দেবো, ঠিক না? না, আমি এখানে ঘুমাবো, আমি না না, তোমাকে দরজা বাইরে ও বাইকে মনে হচ্ছে কি এই রুমটার ভিতরে আমরা সবাই থাকবো, আর কি ফাইজান ফাইজান মিললে আমরা সবাই থাকবো। যাই হোক, এটা যে আলাদা আলাদা কেবিন এটা বুঝে নাই। তো এখন লঞ্চ ছাড়ে না, এত গরম লাগতে আছে, এর মধ্যে আবার ওদিকে বৃষ্টি হইতে আছে। তো লঞ্চ ছাড়ার পর দেখি, আর বাসার বাইরে যাইতে তো অনেক সময় লাগবে, আমি টেনশনে আছি অন্য একটা। বাবা, হ্যাঁ, আমাকে একটু দেখা দাও যে আমি শিয়ামি। ও আচ্ছা আচ্ছা, আর কি না, উনি টেনশন কালকে যাই ডিউটি করা লাগবে। তুমি কালকে যে ডিউটিতে যাবা? হ্যাঁ, ঝামেলা আছে। এই দেখেন এভরিওয়ান, আয়ান যাই ঘুমায় পড়ছে। থাক, আজকে রিল্যাক্সে যাইতে পারবা না, কালকে যাই অত প্রেশার হবে না, না লঞ্চ যাইতে নামার সময় প্রেশার হবে। তোমার কালকে আবার প্রেশার আছে, যাই আমার টুকটাক বাজার করে যেতেই হবে কালকে, ঠিক আছে, ঠিক আছে? তো বাজার করে দিব, মানে বাজার টাজার করে দিয়ে তারপর আমার অফিস যেতে হবে। কালকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তো মেবি লঞ্চ ছাড়ার সময় হয়ে যাচ্ছে। তো কেবিনটা যে পাইছি এই বাবার বাড়ি এলাকা ছেড়ে যাইতেছে, এটা হচ্ছে বাবার বাড়ির লঞ্চ ঘাট। 2টা লঞ্চ আছে, যদিও এখন আর লঞ্চ ছাড়ে না সব সময়। পদ্মা নদী, ওইখানে একটা লঞ্চ, এইখানে একটা লঞ্চ। হ্যাঁ মানে পদ্মার সেতু হয়ে যাওয়ার পরে আর আমাদের লঞ্চ রেগুলার তো চলে না, 10 তারিখ পর্যন্ত চলবে, তারপর আবার বন্ধ। যাই হোক, আসার সময় অনেক কষ্ট করে যাইছি, এখন যাওয়ার সময় হয়তো বা আশা করি রিল্যাক্সে যাইতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের জার্নিটা সেফ হয়। তো আমার চিনতে পারতেছেন কিনা জানি না, এই বন্ধু। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।